كريم شهر عظيم 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 قم للعبادة। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু যখন এই দিনে আসলেন এবং ইসলাম কবুল করলেন, তিনি অনেক গরিব ছিলেন। তো তিনি যখন তার সম্প্রদায়ের কাছে গেলেন এই কারণে যে যখন তারা খাওয়া দাওয়া করবে আমিও তাদের কাছে কিছু খাবো। যখন খাবার সার্ভ করা হলো এবং তিনি খেতে নিলেন, তখন দেখতে পেলেন খাবারে দামুল মাসফু অর্থাৎ প্রবাহিত রক্ত, মানে যেটা মাংসের ভিতরে থাকে আলাদা করে খাওয়া হয়, যা ইসলামে হারাম। তিনি যখন হাতে নিয়ে দেখলেন এটা প্রবাহিত রক্ত, তখন প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও তিনি খাবার রেখে দিলেন এবং বললেন এটা না যায়, সেটা হারাম। তার সম্প্রদায়ের লোক বলল, তুমি কী যার হারাম আর হালালের কথা বলছো, তোমার কি হয়েছে? এরপর তিনি বললেন, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং আমি ইসলাম কবুল করেছি। তখন তারা বলল, ওকে ঠিক আছে, তুমি তো অনেক নেক ইনসান হয়ে গেছো, তোমাকে তোমার দিন মোবারক, আমাদের এখানে খাবার ছাড়ার কোনো খাবার নেই, তুমি এখন এখান থেকে যেতে পারো। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং এক জায়গায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে বিশ্রাম নিলেন। তার বিশ্বাস ছিল যে আমি হারামকে বর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই এটার জন্য উত্তম প্রতিদান দিবেন। সেই কদিরের উপর তার বিশ্বাস ছিল। কিছুক্ষণ পরে তিনি ঘুমিয়ে গেলেন। যখন তার চোখ খুলল, তিনি দেখতে পেলেন একটি মগে দুধ রাখা। তিনি বললেন, আমি ওই দুধটা বিসমিল্লাহ বলে পান করলাম। খাওয়ার পর তিনি বললেন, এটার মতো মিষ্টি, এটার মতো সাদা আর এটার মতো ঠান্ডা দুধ আমি আমার লাইফে আর কখনও খাইনি। তিনি আরও বললেন, এটা খাওয়ার পর আমার শরীরে শক্তি ফিরে আসলো আর আমার ক্ষুধার জন্য যে কষ্ট হচ্ছিল সেটা চলে গেল। কিছুক্ষণ পর তার সম্প্রদায়ের লোক আসলো। তারা তার জন্য খাবার আনলো এবং বলল, হে আবু উমামা, তুমি আমাদের সম্প্রদায়ের লোক, তোমার প্রতি আমাদের দয়া হচ্ছে, তো তুমি এই খাবার খাও। তিনি বললেন, আমি হারাম খাই না, আমাকে আমার রব দুধ পান করিয়েছেন। এরপর তারা বলল, হে আবু উমামা, এক তো তুমি আমাদের দিন থেকে ফিরে গেছো, এর উপর তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো, কী প্রবলেম তোমার? তিনি বললেন, আমি মিথ্যে বলছি না, আমি ইসলাম কবুল করেছি আর আমি যে রবের উপর ঈমান এনেছি সেই রব আমাকে তার পক্ষ থেকে দুধ খাইয়েছেন। তারা বলল, মিথ্যে বলো না। সো তাদের ভিতরে একজন লোক তার কাছে আসলো পেট চেক করার জন্য, যে আসলে কি পেটে কিছু আছে নাকি পেট খালি। যখন তার পোশাক উঠিয়ে দেখলো, তখন দেখতে পেল তার পেট একদম ফুল ছিল। তারা সবাই অবাক হয়ে গেল। তিনি আবারও বলেন, আমি যে রবের উপর ঈমান এনেছি, যার জন্য আমি হারামকে বর্জন করেছি, সেই রবই আমাকে দুধ পান করিয়েছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে তার পুরো সম্প্রদায় ইসলাম গ্রহণ করে। আল্লাহু আকবার। আপনি আমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা জিনিস ছেড়ে দেই, যদি ওটা আমাদের অনেক নিট, শুধু এই কারণে যে আল্লাহ ওটা নিষেধ করেছেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই জিনিস থেকে উত্তমটা দিবেন না? এটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।